মেয়েরা সব সময় বাস্তবতার কাছে অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো তার ইচ্ছার কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যর জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হবার পর সন্তানের জন্য। তার জীবনে কোনো চাওয়া পাওয়াই থাকে না, যেটা থাকে তা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। চলুন বন্ধুরা, আমার এই ছোট্ট কুড়ে বাসাটার গল্প আপনাদের সাথে শেয়ার করি। শূন্য হাতে এই শহরে আসছিলাম, পানি খাওয়ার মতো একটা বোতলও ছিল না কাছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাকে অনেক সুখে রাখছে। কত মানুষ রাস্তায় ঘুমায়, আর আমার মাথায় বোঝার মতো একটা ঠাঁই আছে। যাই হোক বন্ধুরা, দেখো এটা আমার সিঙ্গেল ফ্ল্যাট বাসা। একটা রুম, এক পাশে বাথরুম আর এক পাশে রান্নার জায়গা। সাবলেট থাকার থেকে এমন বাসাই আমার কাছে ভালো মনে হয়। সাবলেট থাকলে বাসা ভাড়াটা হয়তো একটু কম পড়ে। বাসাটায় একটা সমস্যা, বাসাটায় বেলকনি নাই, কিন্তু সব সময় পানি থাকে, গ্যাসও সব সময় থাকে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই যে আমার শখের একটা জিনিস, খুব শখ করে কিনছি। আলহামদুলিল্লাহ আমি এখন নিজের কাপড় নিজেই বানাতে পারি। মাঝে মধ্যে মনে হয় সবাই অনেক জাঁকজমকভাবে বাসার সব কিছু দেখিয়ে ভিডিও বানায়, আমার তো নাই। এই জন্য আমার ভিডিওতে হয়তো ভিউ আসে না। আপনারা পাশে থাকলে হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো। প্লিজ সবাই আমার পাশে থাকবেন, একটাই অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওতে আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি শোধরানোর চেষ্টা করব। এই যে দেখছেন কামিজটা, এটা আমি নিজের হাতে সেলাই করছি। কেমন হয়েছে বলবেন বন্ধুরা। আগে নিজের কামিজ নিজেই সেলাই করে পরতাম বেশিরভাগ সময়, এখন আর করা হয় না। এই যে আমার কাপড় ভাঁজ করা শেষ। বাবুর কাপড়গুলো এক পাশে রাখছি, আমার কাপড়গুলো আর এক পাশে রাখছি। সব সময় পরার কাপড়গুলো আমি ভাঁজ করে র্যাকেই রেখে দিই। কয়টা ডিব্বা আছে, ডিব্বার ভিতরে খাবার, ডাল এইসবই রাখা হয় টুকিটাকি। আর এই যে কিচেন র্যাকটা দেখছেন, এইটাই কিচেনে কিছু রাখি না, কারণ হলো কিচেনে তো আমার জায়গা কম, ওইখানে রাখা হয় না। এই জিনিস ওই জিনিস রেখে দিই আর কি। কোনো কিছু গুছিয়ে আমি শান্তি মতো একটুও রাখতে পারি না। আমার মিনহাজ বাবাটা জানেন, 2 মিনিটও লাগে না তার এলোমেলো করতে। আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন। এই যে দরজার পিছে একটা হ্যাঙ্গার আছে, ওইখানে ওর পাপার শার্ট প্যান্ট, মানে যেগুলো ইউজ করে আর কি, ওইগুলো রেখে দিই। আর মিনহাজ বাবা সব সময় পানি খায়, প্রচুর পানি খায়, পাগল বানিয়ে দেয়। খানিক পর পর এসেই আমার কাছে পানি চায়। বন্ধুরা, এটাই ছিল আমার রুম ট্যুর। ভিডিওটা ছিল সকালকার। সকাল এখন 8টা বাজে। আমি সকালের নাস্তাটা বানিয়ে সকালের নাস্তাটা করে নিব। সকালের নাস্তাটা বানিয়েছি রুটি, গাজর ভাজি আর ডিম ভাজি। আমার নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যদি এমন ব্লগ ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আজকে এখানেই শেষ করব। ভালো থাকতে বলবো না, সবাই যে যার মতো ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।